শুধু আজকের জন্য 25শে জুলাই 12 নম্বর পদক্ষেপ কি ব্যর্থ হয়? এই পদক্ষেপগুলির ফলে আধ্যাত্মিক জাগৃতি লাভ করে আমরা অন্য নেশাসক্তদের কাছে এই কথা পৌঁছে দিতে এবং জীবনের সর্বক্ষেত্রে এই নীতিগুলি অনুসরণ করতে সচেষ্ট হলাম। 12 নম্বর পদক্ষেপ। 12 নম্বর পদক্ষেপের ব্যর্থতা বলে কিছু নেই। আমরা যাকে রিকভারির বার্তা দিই সে যদি নেশা নাও ছাড়ে তা সত্ত্বেও আমরা কিন্তু দুটো লক্ষ্য পূরণ করেছি। যে নেশাসক্ত ব্যক্তির সঙ্গে আমরা আমাদের অভিজ্ঞতা, শক্তি এবং আশাগুলি শেয়ার করেছি তার মনে আমরা রিকভারির বীজ বপন করে দিয়েছি, আর আমরা নিজেরা আরও একদিন নেশামুক্ত থেকে গিয়েছি। এমন আরোগ্যরত নেশারই খুব কমই আছে যারা 12 নম্বর পদক্ষেপ অর্থাৎ এনের বার্তা পৌঁছানোর কাজ করে নিজেকে কৃতজ্ঞ বোধ করে না। কখনো কখনো আমরা নিজের অজ্ঞাতসারেই 12 নম্বর পদক্ষেপ পালন করছি। আমাদের সহকর্মী বা আমাদের পরিচিত মানুষেরা তারা যখন আমাদের ইতিহাসটা জানতে পারেন আর এটাও দেখেন যে আজকে আমরা কেমন ধরনের মানুষে পরিণত হয়েছি, তখন যদি তাদের কোনো বন্ধুর কিংবা তাদের কোনো আত্মীয়ের সাহায্যের দরকার পড়ে, তখন তারা জানেন যে কোথায় সাহায্য পাওয়া যেতে পারে। এনের প্রতি মানুষদের আকৃষ্ট করার সবচেয়ে ভালো উদাহরণ হলাম আমরা নিজেরাই। অনেক নেশারির রিকভারির প্রধান ভিত্তি হলো 12 নম্বর পদক্ষেপ। আমরা সত্যিই বিশ্বাস করি যে আমাদের কাছে যা আছে তা শুধুমাত্র দান করেই রক্ষা করা যায়। 12 নম্বর পদক্ষেপ দুটো বিপরীত জিনিসকে এক করে দেয়। যখন আমরা দান করি তখন আমরা আরও বেশি করে পাই। শুধু আজকের জন্য আমি মনে রাখব যে আমি হলাম 12 নম্বর পদক্ষেপের একটি জীবন্ত উদাহরণ। আমি যখন আরেকজন নেশারির কাছে এনের রিকভারির বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করি, সেই কাজ কখনোই ব্যর্থ হয় না।